আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা এমন একটি আমল নিয়ে কথা বলবো যা শুধু একটি ইবাদত নয়, বরং দাজ্জালের ফিতনা থেকে রক্ষার এক অমূল্য প্রতিকার। হ্যাঁ, আমি কথা বলছি পবিত্র কোরআনের 18 নম্বর সূরা কাহফ নিয়ে। এই সূরাটির প্রতিটি আয়াতে রয়েছে গভীর রহস্য, শিক্ষণীয় ঘটনা এবং এমন এক ফজিলত যা আমাদের আখিরাতের জীবনে পথ প্রদর্শক হবে। চলুন জেনে নেই কেন এই সূরাটি এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটি আমাদেরকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে রক্ষা করবে। তুরস্কের কোথাও এই গুহাটির অবস্থান ছিল বলে মনে করা হয়। কুরআনের গুহার সঠিক নাম বা স্থান উল্লেখ করা হয়নি, তবে এটিকে আসহাবে কাহাফ বা গুহাবাসীর গুহা বলা হয়। ঘটনাটি যীশু খ্রিস্টের হজরত ঈসা আলাইসাল্লামের পরবর্তী যুগের, যখন রোমান সাম্রাজ্যে মূর্তি পূজার চরম পর্যায়ে ছিল। তৎকালীন শাসক ছিল দাকিয়ানুস বা তার মতো কোনো অত্যাচারী রাজা। সে ঘোষণা করেছিল রাজ্যের সকল নাগরিককে অবশ্যই মূর্তি পূজা করতে হবে এবং যারা খ্রিস্ট ধর্ম বা একত্ববাদে বিশ্বাসী তাদের কঠোর শাস্তি দেয়া হবে। পবিত্র কুরআনে নির্দিষ্ট করে সংখ্যা বলা হয়নি, তবে বলা হয়েছে তারা কতিপয় যুবক। বিভিন্ন তফসির এবং বর্ণনায় তাদের সংখ্যা 7 জন ছিল বলে বেশি উল্লেখ পাওয়া যায় এবং সাথে ছিল তাদের একটি কুকুর। আল্লাহ বলেন, তারা ছিল 7 জন, অষ্টমটি ছিল তাদের কুকুর। সূরা কাহফ আয়াত 22। তারা ছিল অভিজাত পরিবারের সন্তান, কিন্তু তাদের অন্তর ছিল আল্লাহর একত্ববাদে দৃঢ়। তারা রাজার সভায় প্রবেশাধিকার পেত, কিন্তু তারা গোপনে ইবাদত করত। যখন যুবকদের ইমানের কথা রাজার কানে পৌঁছালো, রাজা তাদের দরবারে ডেকে পাঠালেন। রাজা তাদের ভয় দেখালো এবং মূর্তি পূজা করতে বাধ্য করলো। যুবকরা সাহসিকতার সাথে রাজার সামনে একত্ববাদের দাওয়াত দিল এবং মূর্তি পূজা প্রত্যাখ্যান করল। তারা বলল যে, আমাদের পালনকর্তা তো আসমান ও জমিনের পালনকর্তা, আমরা কখনো তাকে ছেড়ে অন্য কোনো ইলাহকে ডাকবো না। সূরা কাহাফ আয়াত 14। রাজা দাকিয়ানুস তাদের এ কথা শুনে হত্যা না করে তাদের কিছু সময় দিল চিন্তা করার জন্য। এই সুযোগে যুবকরা সিদ্ধান্ত নিল যে তারা তাদের জীবন নিয়ে পালিয়ে যাবে। তারা তাদের শহর এফিসাস বা এর আশেপাশে কোনো শহর থেকে বেরিয়ে পড়ল। তাদের সঙ্গে ছিল তাদের বিশ্বস্ত কুকুর কিতম, যে তাদের পিছু নিয়েছিল। পালায়নকালে তারা একটি পাহাড়ি গুহা কাহাফ দেখতে পেল এবং ক্লান্তি দূর করার জন্য সেখানে আশ্রয় নিল। যুবকরা যখন গুহার ভেতরে শুয়ে পড়ল, আল্লাহ তাআলা এক অলৌকিক ঘুম তাদের ওপর চাপিয়ে দিলেন। এটি ছিল এক বিশেষ ধরনের ঘুম যা তাদের শরীরকে ক্ষয় হওয়া থেকে রক্ষা করেছিল। সূর্য যখন উঠত তখন তাদের গুহার ডান পাশ দিয়ে সরে যেত এবং যখন অস্ত যেত তখন বাম পাশ দিয়ে চলে যেত, ফলে গুহার সরাসরি রোদ পৌঁছাতো না। তারা ছিল ঘুমন্ত, কিন্তু দেখলে মনে হতো জেগে আছে। আল্লাহ তাদের ডানে ও বামে পাশ ফিরিয়ে দিতেন, যাতে মাটির সাথে লেগে শরীরের কোনো ক্ষতি না হয়। যুবকরা গুহায় ঘুমিয়েছিল 309 বছর। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে তাদের গুহায় 300 বছর এবং অতিরিক্ত আরো 9 বছর অতিবাহিত করেছিলাম। সূরা কাহাফ আয়াত 25। আল্লাহ তাআলার নির্দেশে তারা যখন জেগে উঠল, তারা ভাবল তারা হয়তো একদিন বা দিনের কিছু অংশ ঘুমিয়েছে। তারা নিজেদের মধ্যে আলাপ করলো এবং একজন অন্যজনকে জিজ্ঞেস করলো, তোমরা কতক্ষণ এখানে ছিলে? উত্তর এলো, একদিন বা দিনের কিছু অংশ। ক্ষুধা লাগায় তারা একজনকে শহরে পাঠালো ভালো এবং হালাল খাদ্য আনার জন্য, এবং তাকে সতর্ক করে বলা হলো যেন সে খুব সাবধানে যায় এবং কেউ যেন তাদের খবর না জানতে পারে। শহরে পৌঁছে সে একটি প্রাচীন মুদ্রা নিয়ে রুটির দোকানে গেল। দোকানি মুদ্রাটি দেখে অনেক অবাক হয়ে গেল। মুদ্রাটি ছিল প্রায় 300 বছর আগের এবং তার প্রচলন অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছিল। দোকানি এবং শহরের লোকেরা তখন বুঝতে পারল যে এই যুবক নিশ্চয়ই কোনো গোপন গুপ্তধনের সন্ধান পেয়েছে। তারা তাকে রাজার কাছে নিয়ে যেতে চাইল। তখনকার রাজা ছিল একজন ইমানদার ও ন্যায়পরায়ণ শাসক। কারো কারো মতে তখনকার রাজা রোমান সম্রাট থিওডোসিয়াসের সময় ছিল। রাজার কাছে গিয়ে যুবকটি যখন পুরো ঘটনা খুলে বলল, তখন সবাই আশ্চর্য হয়ে গেল। তারা বুঝতে পারল যে এই যুবকরা আল্লাহ তাআলার এক বিশেষ নিদর্শন। এই দীর্ঘ ঘুম প্রমাণ করে যে কিয়ামত হবে এবং মানুষকে জীবিত করা হবে।
যুবকরা যখন জানতে পারল যে তারা ৩০০ বছরেরও বেশি সময় ধরে ঘুমিয়েছিল এবং তাদের আত্মীয় স্বজন শহর সবকিছু পাল্টে গেছে, তখন তারা বুঝতে পারল যে তাদের আর দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই। তারা পুনরায় গুহায় ফিরে গেল। আল্লাহ তাআলা তাদের কিভাবে মৃত্যু দিয়েছিলেন তা স্পষ্টভাবে বলা হয়নি, তবে বিশ্বাস করা হয় যে তারা গুহাতেই চিরনিদ্রায় শায়িত হয়েছিলেন। রাজা এবং শহরের লোকেরা গুহার কাছে গিয়ে সেখানে একটি মসজিদ নির্মাণ করার সিদ্ধান্ত নিল। এটি প্রমাণ করে যে আল্লাহ সর্বশক্তিমান। তিনি মানুষকে শত শত বছর ঘুমন্ত রাখতে পারেন এবং আবার জীবিতও করতে পারেন। এটি চরম প্রতিকূলতা সত্ত্বেও ঈমান রক্ষার গুরুত্ব তুলে ধরে। প্রিয় দর্শক, সূরা কাহাফ শুধু একটি সূরা নয়, এটি আমাদের জন্য একটি আধ্যাত্মিক ঢাল। এটি আমাদের দুনিয়ার ফিতনা ও আখিরাতের বিপদ থেকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলার এক বিশেষ রহমত। সাপ্তাহিক জুমার দিনে এই সূরা তেলাওয়াত করা বিশেষ ফজিলত রয়েছে। তাই আসুন আমরা নিয়মিত সূরা কাহাফ পাঠ করি, এর অর্থ ও ব্যাখ্যা অনুধাবন করি এবং এর শিক্ষাকে আমাদের জীবনের কাজে লাগাই। বিশেষ করে দাজ্জালের ফিতনার এই সময়ে এই সূরাটি আমাদের ঈমান ও আস্থার প্রতীক হয়ে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন। আমিন।